হ্যালো, ওয়েলকাম ব্যাক টু পোস্ট কর্নার আফটার আ ভেরি লং টাইম। আর আজকে আমরা ভেজ পার্টি করতে যাচ্ছি হাওড়ার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার জায়গাতে, সেটা হচ্ছে বি গার্ডেন। আর আমার সঙ্গে নিয়ে নিয়েছি 4টে চুনোপুটিকে। বাড়ি থেকে অনেক দূরে, মাত্র 10 মিনিট হেঁটে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন আচার্য জগদীশচন্দ্র বোস বটানিক্যাল গার্ডেনে। তারপরে বাড়িতে যে খাবারগুলো খাওয়া যেত সেই খাবারগুলো 30 টাকার টিকিট কেটে মাথা পিছু আমরা ঢুকে পড়লাম জঙ্গলের মধ্যে। সেখানে দেখলাম লেরাম লেক, সেই জন্য আমরা বসে পড়লাম ঢুকেই খাবার খেতে। মিসিং কোথায়? আমি ভাবলাম একটু অ্যাস্থেটিকভাবে ফটোগুলো তুলবো, খাবারের ভিডিওটা করব, কিন্তু তার মধ্যেই আমাদের মধ্যে পিচকি বলে উঠল, যত দুঃখ ছিল সেগুলোই লেরাম লেকে ভাসিয়ে দিয়ে আমরা খাবারগুলো গপাগপ করে খেয়ে নিলাম। আর খেতে খেতে ভিডিও করতেও ভুলে গেলাম। এজেসি বোসের খাওয়া জীবনের বাঁশগুলো এই বাঁশ বাগানে রাখা আছে। সেই বাঁশগুলো দেখে আমাদের মধ্যে সায়েন্টিস্টরা একটু পড়াশোনার আলোচনা করে নিচ্ছে। তারপরে আমি গিয়ে একটা জিনিস আবিষ্কার করলাম যে বি গার্ডেনের লোকগুলো জবা গাছই সবচেয়ে বেশি ভালোবাসে, আমার বাবার মতো। এরাও বাগানে শুধু জবা গাছই লাগিয়েছে। আমার বাবা যেমন ছাদে 22খানা জবা গাছ লাগিয়েছে। এটা তো ইউএস এর গাছ। ছবিগুলো ফুলটা তুলে কি লাভ হবে? গাছে আছে, সুন্দর লাগছে। আমি একটা ফটো তুলবো, আর একটা তোলার চেষ্টা তো করি। এই রিয়া করিস না, ফটো তুলছে বলছি। কি রে? তারপরে সবাই সবাইকে যেরম খুশি জ্ঞান দিয়ে চলে এলাম বনসাই বিভাগে উদ্বোধন করতে। সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে বনসাই বিভাগে, কি ভালো লাগছে দেখ, পরপর সাদা লাল সাদা লাল। আর তার মাঝে আমি একটুখানি নিজের থোবরাটা দেখিয়ে দিলাম, যেখানে আমি দুটো চোখে দুরকম স্টাইলের আইলাইনার পরেছি বাবা। তারপরে মাঝ রাস্তায় দেখতে পেলাম একটা অদ্ভুত আকারের কাঁচের বাড়ি, যেটার সামনে গিয়ে ভাবলাম বোম ফোম থাকবে। গিয়ে দেখলাম না, এখানে শুধুই কাঁটা, ক্যাকটাসের কাঁটা। 30 টাকার বিনিময়ে এখানে দরজা বন্ধ কাঁটা, মরে যাওয়া পুকুর, এগুলো ছাড়া আর কিছু দেখানোর জিনিস না পেয়ে আমি আমার এই যে পায়ে করে আমি এসেছি আমার বাড়ি থেকে বি গার্ডেন অবধি, সেইগুলোই তোমাদেরকে একটু দেখালাম। তারপরে আরও একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে ফার্নের জঙ্গল, যেটা থেকে অসাধারণ গন্ধ ছাড়ছিল। গন্ধতেই আমরা সেই দিকে গেছিলাম, গিয়ে দেখি দারুণ গন্ধ ছাড়ছে এই ফার্নের জঙ্গল থেকে। মোটামুটি আধ ঘন্টার রাস্তা, 3 ঘন্টা ধরে হাঁটার পরে আমরা আলটিমেটলি পৌঁছেছি বট গাছের কাছে। এই হচ্ছে সেই বিখ্যাত বট গাছ, যেটা দেখতে সবাই আসে বি গার্ডেনে, যেটা দেখে আমরা ভীষণ আনন্দিত হলাম, খুব ভালো লাগলো, একদম আপ্লুত হয়ে গেলাম বহু বছর বাদে এই বি গার্ডেনের বট গাছ দেখে এবং আপনাদের সাথে দেখিয়ে আমি ভীষণ খুশি হলাম। তারপরে এখানে একটু বট গাছের ভিউ নিতে নিতে আমাদের ফালতু আঁতেল গল্প করতে করতে আমাদের বেঁচে থাকা একটা কফি কষ্ট করে বানিয়ে আনা বাড়ি থেকে, সেইটা খেলাম। আর সূর্য মামাও বলছে এবার বাড়ি যাওয়ার পালা। আর আপনারা তো জানেনই বড়দের কথা সব সময় মেনে চলতে হয়, তাই আমরা চোখে দেখতেই পাইনি হচ্ছিল এখানে বটি, কারণ আমরা এক জায়গায় গিয়ে ধেবড়ে বসে পড়েছিলাম। এটা সবচেয়ে বড় লেক এখানকার, বাকিগুলো আছে ছোট ছোট যেখানে আমরা বসে খেয়েছি। এই দেখেন গাইস, এটা কফি, আবার সিট, এটা ও আমার মুখি মারছিল। কিপ এভরিথিং ক্লিন অ্যাজ ইউ ক্যান সি। এখানে অনেক কিছু ময়লা পড়ে আছে, বাট আমরা ক্লিন করছি। বাই। ক্লিন